আপনি কি প্লে স্টোর আপডেট করে রেখেছেন? যদি না করে থাকেন দেখুন, কারণ প্লে স্টোর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু নতুন নতুন যুক্ত হয়েছে এবং আপডেট চলে এসেছে অনেক কিছু। তো চলুন কোনো রকম সময় নষ্ট না করে প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আপনি যখন প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর নর্মালি এরকম শো করবে, কিন্তু নিচে যে উপরে সার্চের যে বারটা ছিল সেটা দেখুন মাঝখানে নিচে দিয়েছে, আর যখনই এখানে ক্লিক করবেন দেখুন পুরোটাই চেঞ্জ, যেটা পরবর্তীকালে হয়তো পার্মানেন্ট এখানে এরকমভাবে শো করে যাবে। ঠিক আছে, প্রথমে বুঝতে অসুবিধা যদি কারোর হয় তার জন্য প্রথমে একটু এখনও রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হবে। এখানে সুবিধা কি হয়েছে এবং কি কি নতুন আপডেট এসেছে চলুন পরপর দেখে নিই। এখানে দেখুন প্রথমে যেগুলো যে চারটে আছে, যেমন এআই অ্যাপস, অর্থাৎ যেগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, হ্যাঁ, মানুষের খুব ইচ্ছা ইন্টারেস্ট আছে সেই জাতীয় অ্যাপগুলোর টোটাল লিস্ট এক জায়গায়। তারপরে দেখুন গেমের উপরে বিভিন্ন কোয়ালিটির গেম রয়েছে, সেই রেসিং গেম, অ্যাকশান গেম ইত্যাদি ইত্যাদি সেই জাতীয় রয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে আলাদা করা হয়েছে, ফটোগ্রাফি রিলেটেড, এডুকেশান, ফাইন্যান্স, যে যেমনটি পছন্দ করে, নিচে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া অ্যাপ। এবং এখানে পাঠ করার মাঝখানেও অনেক কিছু নতুন চেঞ্জ হয়েছে। চলুন একটা উদাহরণ হিসেবে দেখাই। ধরুন সোশ্যাল, বা এখানে নিচেই চলে আসে সোশ্যাল মিডিয়া অ্যাপ। সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যে এখানে দেখুন উপরে বিভিন্ন রকম অপশান শো করছে, তার মধ্যে আপনি রেটিংগুলো হয়তো জানেন যে 4 বা তার বেশি যে রেটিং সেগুলোকে আপনি দেখতে চান, নাকি এখানে নিউ অর্থাৎ নতুন কোনো যদি অ্যাপ যেটা সোশ্যাল মিডিয়ায় ইউজ হচ্ছে, মানুষের কাজে মানে মানুষ পছন্দ করছে, কিংবা আপনার কাছে নতুন যেটা আপনি এখনও কোনো দিন হয়তো ইউজ করেননি, তো আপনি সেটাকে ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অনেক কিছুই আসবে যেগুলো হয়তো আপনার কাছে নতুন মনে হবে। এবং এখানে আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, যখন আপনি এই যে অর্থাৎ আপনার যে প্রোফাইল সেখানে যাবেন, যাওয়ার পর আপনি, এই জন্য আমি বারবার বলি এখানে প্লে প্রোটেক্ট যেটা, সেটা যদি না করে থাকেন তাহলে এখানে স্ক্যান করবেন, কারণ প্লে স্টোরও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। প্লে স্টোর থেকে কিছু অ্যাপ অ্যাড হয়, কিছু অ্যাপ আউট হয়ে যায়। তো আপনি দেখা যাচ্ছে প্লে স্টোর কিছু অ্যাপকে হটিয়ে দিল, বার করে দিল, কিন্তু আপনার ফোনে পড়ে রয়েছে, সেটা কিন্তু খারাপ। কাজে এখানে সবসময় এসে দেখে নেবেন কোনো হার্মফুল অ্যাপ রয়েছে কিনা, এবং সেই সাথে সাথে সেটিংয়ে গিয়ে যে দুটো আমি এখানে অন করে রেখেছি, এটা যদি কোনো কারণে আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এ দুটোকে অন করে দেবেন, এখানে এসে অন করে রাখবেন। এবং অ্যাপ প্রাইভেসির ভেতরে আপনি খেয়াল করে দেখুন, আনইউজড অ্যাপ যেগুলো আপনি ইউজ করেন না, সেটা যদি 3 মাসের পুরানো হয়ে গিয়েছে, তো সেগুলো চাইলে আপনি এখান থেকে স্টেপ নিতে পারেন, ডিলিটও করতে পারেন, সেটা যদিও আপনার ব্যাপার, কিন্তু এটা এখানে অপশান রয়েছে। এবং সবসময় বলবো, যেখান থেকে আপনি এত কিছু করছেন সেই জায়গাটা যাতে নতুন আপডেট আসার সাথে সাথে আপনার কাছে সেই আপডেটটা পৌঁছে যায়, তার জন্য দরকার হচ্ছে অ্যাপটাকে আপডেট করে রাখা, যেমনটি প্লে স্টোরটাকেও আপডেট করতে হয়। তো আপনি প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর নিচে আছে সেটিং, সেখানে যাবেন, নিচে আছে অ্যাবাউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন আপডেট প্লে স্টোর, আপনি এখানে অবশ্যই একবার ক্লিক করে দেবেন, যা ইউটিউব কোনো ব্যাপার না, একবার এখানে এসে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপডেটটা হয়ে থাকবে। তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।